আব্বা প্রতিদিন কিন্তু এই কাহিনী আমার একদম ভালো লাগে, আজকে তোমার একটা বিচার করতে হইব। কি হয়েছে কি? সকালবেলা যে নাস্তা বানায় রাখছি, না খেয়ে আসলো কেন? নাস্তা বানাইতে গিয়ে আমার কষ্ট লাগে না? আচ্ছা আমি একটা জিনিস বুঝতেছি না, হ্যাঁ দিতেছি গিয়ে সম্পর্কে তোর বাপ আর আমি দিতেছি গিয়ে তোর ফুফাতো ভাই, দুজনই বয়সে বড়। বিয়াদের মতো ব্যবহার করতেছিস কিসের জন্য তুই? আমি কাম কাজ বন্ধ করে আগে খায়ালো। আর তুই খাবার আনো স্কিল লিগা? তুই জানোস আমি আমার লগে যা খাই। সকালবেলা একবার খাওয়ান নষ্ট করছো, এখন আবার আমি এই খাওয়ানটা রাইখা যাই, খাওয়ান আবার নষ্ট করবা না? এত কিছু আমি শুনতে চাই না, তুমি আমার সামনে খাবা, খাও। তোর বাপ যখন চিরতরে আমাকে সাইডে দিয়ে চলে গেল, তখন তুই খুব ছোট। আমি তোরে নিয়ে কই যামু, কি খামু কিছুই বুঝতে পারতেছিলাম না বাবা। তখন তোর এই মামায় বট গাছের মতো আমাকে মাথার উপরে খাড়াইলো। এখন তোর মামায় চাইতেছে তার সোনার দোকানটা তোরে দিতে। আমি না মামার প্রতি অনেক কৃতজ্ঞ। এমনি যে ঋণ শোধ করে এটাই বুঝি না। বাজার ঋণ শোধ করার সময় তো এখন আইছে। আমি আর আমার ভাই ঠিক করছি যে নেহার লগে তোরে বিয়ে দিন। আমার নেহার লগে এটা কেমন কথা? শুধু নিজের পোলারে খাইতে দিলে হইব, আমার খাইতে দিবা না? নে ওই প্লেটটা নিয়ে সামনে বয়, তোরে ভাত বেড়ে দিতেছে। তোমার আর কষ্ট করার দরকার নেই, আজকে আমরা দুইজন এক প্লেটে একসাথে খাবো, তাই না? রাশেদ ভাই বুঝলাম না, মানে তুই কি করতেছিস? আমার পেটে করে খাবি? মানে তুমি আমারে খাওয়াই দিবা, আর তোমার পেটে খাওয়া মানে তো আমার খাওয়া, দুজনে একসাথে খাওয়া হয়ে গেলাম না? তুই আমার প্লেটেই খাবি? হ্যাঁ আমার হাত দিয়ে খাবি? কইলাম তো হ। এমনি করে তো খাওয়া যাবো না, খালি আকল লইব, চোখটা বন্ধ করতে হবো না, চোখটা বন্ধ করে আবার হ্যাঁ কি চাও ফুপু? আব্বা দেখো না তোমার বোনের পোলা মানে কেমনে কাঁচা মিষ্টি খাওয়াই দিল। আমার উপরে আপডেট কি রেডি হইছে? হইব না, যে প্রেশারের মধ্যে রাখছিলেন দেখেন ডিজাইন কেমন হয়েছে। অনেক সুন্দর, কিন্তু একটা কেন আরেকটা বই। একটা যে পাইছেন যে শুকুর করেন, এই সময়ের ভিতরে একটা হয় না, তাও তো আমি তাড়াতাড়ি করে দিলাম। আরেকটা নিতে একটু সময় দিতে হইব। আমি তো বেশি সময় দিতে পারবো না, আরেকটা জিনিস বানাতে দিব। আচ্ছা ঠিক আছে জায়গা। কি রে এই একটা লোক রাইখা দিয়েছে ওই বেশিটা ব্রিজের কাছে, কি পেয়ারিয়া পড়ছো লাগে? না কি কন, প্রেমে বলতে যাবো কি লিগা? হ্যাঁ অনেক দুষ্টু, আমি ভাবলাম যে আমি একটু দুষ্টুমানি করি। দেখ এবার পরিবার কিন্তু সুবিধা না। নপুর এই যে টাকা কেন বান্ধবী আমি যাই, তুই থাক। যা বললাম যে রেগুলার স্পেশাল কাস্টমারের কাছ থেকে এই নুপুরটা টাকা লো মনে হয়। এত রেগুলার কাস্টমার থাকতে আমার স্পেশাল মনে হলো কেন? সে উত্তর আমার জানা নেই। গয়না তো ভালো বানানো শিখছেন, অভিনয়টা শিখতে পারেন নাই। আপনার চোখে তো আমি অন্য কিছু দেখতেছি। হয়েছে আল্লাহ যাবে, তবে আসেন নিজের হাত দিয়ে আমার নুপুরটা পরে দেন। মাইন্ডসে দেখলে কি মনে করবো? এই ধরনের সুযোগ কিন্তু জীবনে বারবার আসে না। মামা মামা কি দিছে? এই মা রূপার চাচা এসেছিল, তোরে না পাইয়া আমার এই অবস্থা করছে। আর হুমকি দিয়ে গেছে যদি তুই রূপার লগে সম্পর্ক রাখোস তোরে ছাড়বো না। খারাপ নিজের জানের মায়া যদি না থাকে, আমার বোনটার কিন্তু তুই তোর আর কেউ নাই, তোর কিছু হলে আমাকে কি হইব? তুমি কি সত্যি আমাকে ভালোবাসো নাই? বিষয়টা ভালোবাসার না বাসার না, বিষয়টা পরিবারের। তো পৃথিবীতে না পরিবারের উপরে কিছু নাই, বুঝতে পারছো? আর আমি তোমার কেউ না। কইলাম না পরিবারের উপরে কিছুই নেই। আমার জন্য আমার মা সবচেয়ে বড়, তার জন্য আমি সবারই ছেড়ে দিতে পারবো। রাশেদ তুমি কিন্তু বুঝো, আমি কিন্তু সত্যি বিয়ে করে ফেলাবো। করে ফেলাও। কিভাবে একটা মানুষ হলো যাতে এসব ভুলে গেছো? তাই কি হয়েছে তোমার? হ্যাঁ বাংলা বোঝো না তুমি? করে ফেলাও বিয়া। এই পৃথিবীতে আমার মার থেকে বড় আমার জন্য আর কেউ নেই, বোঝা গেছে?